আপনি যদি ঘুরতে ভালোবাসেন জীবনে একবার হলেও আপনাকে উত্তর সিকিম ভ্রমণে আসা উচিত। এখানকার সৌন্দর্য প্রকৃতির এক অনন্য উপহার, যা ভাষায় সম্পূর্ণভাবে প্রকাশ করা অসম্ভব। তাই তো এই সৌন্দর্যের টানে আমরা বাঙালিরা স্পেশালি বারে বারে ছুটে আসি সিকিম ভ্রমণে। আজকের এই ভিডিওতে আপনাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার থাকছে একটি মাত্র ভিডিওতে। আমরা দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে পারি, ভিডিওটা আপনারা যদি পুরো দেখেছেন আপনাদেরকে দ্বিতীয় কোনো ভিডিও আর দেখতে হবে না। সবার প্রথমে আপনারা ট্রেনে করে চলে আসুন শিলিগুড়ি অথবা এনজিপি স্টেশনে। আর যদি ট্রেনের টিকিট পাচ্ছেন না, তাহলে আপনার কাছে সেকেন্ড অপশন থাকছে বাস। বর্তমানে স্প্লানেড থেকে অনেক বাস রয়েছে শিলিগুড়ি যাওয়ার জন্যে। এবং থার্ড অপশন থাকছে কলকাতা এয়ারপোর্ট থেকে চলে আসুন বাগডগরাতে ফ্লাইটে করে। শিলিগুড়ি অথবা এনজিপি থেকে এবার আপনাকে পৌঁছাতে হবে সিকিমের ক্যাপিটাল গ্যাংটকে, যার ডিস্টেন্স প্রায় 115 কিলোমিটার। সময় লাগবে 5 ঘন্টা। এখানে পৌঁছানোর জন্য আপনার কাছে 3টি অপশন থাকছে। আপনারা চাইলে গাড়ি বুকিং করে আসতে পারেন, অথবা শেয়ার গাড়ি রয়েছে এনজিপি এবং শিলিগুড়ি থেকে। এছাড়াও রয়েছে সরকারি বাস। গাড়ি বুকিংয়ে আপনার খরচা পড়বে 2,500 থেকে 3,000 টাকা স্টার্টিং, শেয়ার কারে 400 থেকে 450 টাকা এবং বাসে 240 টাকা। এছাড়াও আপনারা কলকাতা এয়ারপোর্ট থেকে ফ্লাইটে করে ডিরেক্টলি গ্যাংটকে পৌঁছাতে পারেন। উত্তর সিকিম ভ্রমণের সঠিক সময় কোনটি? বর্ষাকাল বাদ দিয়ে বছরের যে কোনো সময় আপনারা চাইলে আসতে পারেন, তবে ডিসেম্বর থেকে এপ্রিল মে মাস টাইমটাকে বেস্ট টাইম হিসাবে ধরা হয়। প্রথম দিন এনজিপি থেকে 115 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছাই সিকিমের ক্যাপিটাল গ্যাংটকে, যা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 5,410 ফিট উচ্চতায় অবস্থিত। প্রথম দিন সিকিম ভ্রমণে গ্যাংটকে আমরা থাকবো এই হোটেলটিতে। রুমে পৌঁছে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে চলে আসি দুপুরের খাবারে। ভাত, ডাল, সবজি এবং মাছ দিয়ে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা চলে আসি গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্কে সময় কাটানোর জন্যে। পরের দিন আমরা যেখানে রওনা দেবো সেখানে ঠান্ডা অনেক, তো যদি আপনি শীতের কোনো জামা কাপড় ক্যারি করছেন না, তাহলে অবশ্যই আপনারা চাইলে এখান থেকে শপিংটা করে নিতে পারেন এবং কিছু প্রয়োজনীয় মেডিসিনও আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। তারপর রুমে ফিরে এসে রাতের খাবার খেয়ে চেষ্টা করুন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার, বিকজ পরের দিন আপনার জার্নি শুরু হবে সকাল 8টায় উত্তর সিকিমের লাচেনের উদ্দেশ্যে। পরের দিনের সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি চলে আসবেন গ্যাংটকের বজরা ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে এবারে আমাদের গন্তব্য উত্তর সিকিমের লাচেন, যার ডিস্টেন্স 125 থেকে 130 কিলোমিটার। এই রাস্তা অতিক্রম করতে সময় লাগবে প্রায় 6.5 ঘন্টা। যাওয়ার পথে রাস্তার দুধারে এই 130 কিলোমিটারের জার্নি আপনাদের দারুণ লাগবে এবং বেশ কিছু ওয়াটারফলসও দেখতে পাবেন, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো 7 সিস্টার ওয়াটারফলস। যাওয়ার পথে আপনারা একটি লাঞ্চ ব্রেক পাবেন। দুপুরের খাবারের সাথে আপনারা অবশ্যই কিছু জিনিস এখান থেকে কিনে নেবেন, যার মধ্যে প্রথম হলো অক্সিজেন। আপনারা চাইলে গ্যাংটক থেকে কিনতে পারেন, সেখানে পড়বে 500 টাকা। এখান থেকে যদি আপনারা কিনেছেন এখানে খরচা পড়বে মাত্র 400 টাকা। এর সাথে অবশ্যই, যাতে আপনার সানবার্ন না হয়, সানস্ক্রিন, কর্পূর, ডার্ক চকলেট এবং সানগ্লাস। কিছু রাস্তা চলার পরে দুপুর 2টোর পর থেকে শুরু হয়ে যায় বৃষ্টি এবং মেঘকে সাথে নিয়ে দুপুর 4টে থেকে 4:30-র মধ্যে আমরা এসে পৌঁছাই উত্তর সিকিমের লাচেনে। প্রায় 9,000 ফিট উচ্চতায় রয়েছে এই লাচেন, 8,838 ফিট। লাচেনের প্রধান আকর্ষণ থাকছে গুরুদাংমাল লেক, তার সাথে কালাপাত্থর। রুমে এসে কিছুক্ষণ আমরা ফ্রেশ হয়ে তারপরে চলে আসি রাতের খাবার খেতে। ডিনার করে চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব রুমে এসে ঘুমিয়ে পড়ার এবং তাড়াতাড়ি ওঠার। পরের দিনের সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা ব্রেকফাস্ট করে আমরা রওনা দিই 8টার সময় আমাদের ড্রিম ডেস্টিনেশন উত্তর সিকিমের গুরুদাংমাল লেকের উদ্দেশ্যে। লাচেন থেকে যার ডিস্টেন্স 65 কিলোমিটার। সময় লাগবে প্রায় 4 ঘন্টা। কিছু রাস্তা খুবই খারাপ এবং কিছু রাস্তা খুবই ভালো। এই 65 কিলোমিটারের জার্নি আপনার জীবনের সেরা জার্নির মধ্যে একটি হতে পারে, যার প্রতিটা মুহূর্ত আপনার দারুণ লাগবে। ওয়েলকাম টু লাচেন। তারপরে যত উপরে উঠবেন আপনারা দেখতে পাবেন প্রকৃতির অপার সৌন্দর্য। চতুর্দিক সাদা বরফের চাদরে পুরো পাহাড় যেন ঢেকে গিয়েছে। গুরুদাংমাল লেক দেখতে এসে এর সাথে আপনারা দেখে নিতে পারেন কালাপাত্থর। সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা খরচা হবে পার পার্সন 300 থেকে 350। সেক্ষেত্রে আপনার সাথে যারা গাড়িতে আছে সবাইকে কিন্তু এগ্রি হতে হবে। তার কিছুটা রাস্তা চলার পরে শুরু হয় স্নোফল। আমাদের সাথে এখানকার যত ট্যুরিস্ট ছিল সবাই এই স্নোফল খুব দারুণভাবে উপভোগ করতে লাগে। বরফের চাদরের উপর একেবারে ঢেকে দিয়েছে। কিন্তু তার কিছু সময় পরে যে খারাপ নিউজটি আসে, যার জন্য আমরা একেবারে প্রস্তুত ছিলাম না। আগের দিন রাত থেকে প্রচুর বৃষ্টি এবং স্নোফলের জন্য রাস্তা বন্ধ। গুরুদাংমাল লেক সেই দিন আমরা পৌঁছাতে পারিনি। আমাদের থেকে মাত্র 15 কিলোমিটার দূরে ছিল, যেখান থেকে আমরা ফিরে আসি। অনেক খারাপ লেগেছিল যে এত কাছ থেকে ফিরে আসি, কিন্তু যাওয়ার পথে রাস্তার যে দৃশ্যের সাক্ষী আমরা হয়েছিলাম তা এই জীবনে ভোলার নয়। জীবনে একবার হলেও উত্তর সিকিম ভ্রমণে আসা দরকার। এ যেন প্রকৃতির এক অদ্ভুত জাদুঘর, যেখানে প্রতিটি দৃশ্য চোখে মনে চিরকাল রয়ে যায়। তুষার ঢাকা পাহাড়, কুয়াশায় মোড়া রাস্তা আর শান্ত নির্জনতা
সব মিলিয়ে এক স্বপ্নের মতো অনুভূতি, বলতে পারেন একেবারে ড্রিম ডেস্টিনেশন। দেন ওখানে আমরা কিছু সময় অপেক্ষা করি, তারপরে ফিরে আসি লাচেনে। দুপুরের খাবার খেয়ে আমরা রওনা দিই লাচেন থেকে 50 কিলোমিটার দূরে লাচুংয়ের উদ্দেশ্যে। এই 50 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে আপনাদের সময় লাগবে প্রায় 3 ঘন্টা। এবং লাচুং যাওয়ার পথে আপনারা অবশ্যই দেখে নেবেন এই বিশাল ভীমনালা ওয়াটারফলটি। একে আবার অনেকে অমিতাভ বচ্চন ওয়াটারফল নামেও চেনে। 5টা থেকে 5:30টার মধ্যে আমরা এসে পৌঁছাই লাচুংয়ে। লাচুংয়ের প্রধান আকর্ষণ থাকছে ইয়ামথাং ভ্যালি, তার সাথে জিরো পয়েন্ট। রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে চলে আসি রাতের খাবারে। পরের দিনের সকাল ডে 4, সিকিম ভ্রমণের 4র্থ দিন। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা রওনা দিই গাড়ি করে ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। লাচুং থেকে ইয়ামথাং ভ্যালির ডিস্টেন্স প্রায় 25 কিলোমিটার, সময় লাগবে 1.5 ঘন্টা। প্রায় 12,000 ফিট উচ্চতায় রয়েছে এই ইয়ামথাং ভ্যালি, যাকে বলা হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স, ফুলের উপত্যকা। প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, যেখানে সৌন্দর্য যেন সীমাহীন। উত্তর সিকিমের কোলে অবস্থিত এই স্বর্গীয় উপত্যকায় বসন্তকালে রঙিন ফুলে ভরে ওঠে। বিশেষ করে রডোডেনড্রনের অসংখ্য রঙে লাল, গোলাপি, বেগুনি পুরো উপত্যকা রঙিন স্বপ্নের মতো করে তোলে। চারপাশে বরফে ঢাকা পাহাড়, মাঝখান দিয়ে লাচুং নদী বয়ে চলেছে, সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ। আমার তো এখানে সবচেয়ে ভালো লেগেছিল এই নদী আর তার উপরে এই ব্রিজটি। ইয়ামথাং ভ্যালি দেখে এখানে বেশ কিছু সময় কাটিয়ে এরপরে আপনারা চাইলে দেখে নিতে পারেন জিরো পয়েন্ট। জিরো পয়েন্টের ডিস্টেন্স এখান থেকে প্রায় 20 কিলোমিটার। নাম শুনে বুঝতে পারছেন যে সেখানে টেম্পারেচার সব সময় জিরোতে থাকে। 14,000 ফিট উচ্চতায় রয়েছে। যদি আপনারা বরফ দেখতে চাইছেন এক্সট্রিমলি, তার জন্য পারফেক্ট হচ্ছে এই লাচুংয়ের জিরো পয়েন্ট। সেক্ষেত্রে পার পার্সন আপনাদেরকে এক্সট্রা খরচা হবে 300 থেকে 350 টাকা, এবং গাড়িতে যতজন আছে সবাইকে কিন্তু এগ্রি হতে হবে। ইয়ামথাং ভ্যালি জিরো পয়েন্ট দেখে ব্যাক টু লাচুং। এখানে আমরা আরও একটি রাত কাটিয়ে পরের দিন সকালে আমরা রওনা দেবো গ্যাংটকের উদ্দেশ্যে। রুমে ফিরে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি এবং পরের দিনের সকালে ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে রওনা দেবো সোজা গ্যাংটকের উদ্দেশ্যে। পরের দিনের সকাল ডে 5, সিকিম ভ্রমণের 5ম দিন। আজ আমরা লাচুং থেকে যাব সোজা গ্যাংটক। লাচুং থেকে গ্যাংটকের ডিস্টেন্স প্রায় 126 কিলোমিটার, সময় লাগবে 6 থেকে 6.5 ঘন্টা। প্রথম দিন আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলে আমরা আরও একটি রাত কাটিয়ে পরের দিন সকালে এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা রওনা দেবো এনজিপির উদ্দেশ্যে। এই ট্যুরটি এবারে আমরা করেছিলাম রয় ট্যুরিজমের সাথে, যেখানে আমাদের খরচা হয়েছে 7,999 টাকা। এই টাকার মধ্যে ছিল এনজিপি টু এনজিপি পিক আপ অ্যান্ড ড্রপ, গ্যাংটকে 2 রাত, লাচেনে 1 রাত, লাচুংয়ে 2 রাত, 5 রাত্রি 3টে জায়গায় থাকা, 4 বেলা করে খাওয়া, গাড়ি করে সমস্ত এরিয়া ঘোরা, পারমিট, সমস্ত কিছু। এনাদের সেকেন্ড প্ল্যানটি হলো 4 রাত্রি 5 দিন। তো এই 4 রাত্রি 5 দিনের ট্রিপে আপনাদের খরচা হবে পার পার্সন 6,500 টাকা। এনজিপি টু এনজিপি পিক আপ অ্যান্ড ড্রপ, গ্যাংটকে 2 নাইট, লাচুংয়ে 2 নাইট, টোটাল 4 নাইট থাকা, খাওয়া, গাড়ি করে ঘোরা, পারমিট, সমস্ত কিছু পার পার্সন 6,500 টাকা। এনাদের সমস্ত ডিটেলস আমরা ক্যাপশন এবং কমেন্টে শেয়ার করলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে এবং এই টাইপের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ভিডিও দেখতে আমাদের এই পেজটিকে ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না আপনার কন্ট্যাক্টে।